আপনার ঘড়ি কি বাসায় রেখে এসছেন, নাকি আপনার ঘড়ির 15 মিনিট সময় 15 ঘন্টা মনে হয়? স্যার আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল। আরেকটা কথা বলবেন না। আপনার এই জ্যামের কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। এই অফিসকে আপনার কি মনে হয় বাপের সম্পত্তি? যখন মন চায় আসবেন, যখন মন চায় চলে যাবেন। এটা কি মগের মূল্য পেয়েছেন? স্যার আমার পরিবারের ব্যাপারে সবই তো আপনি জানেন। আপনার ফ্যামিলি প্রবলেম শোনার জন্য অফিস আপনাকে স্যালারি দেয় না। স্যালারি দেয় আপনার কাছ থেকে প্রপার কাজটা বুঝে নেওয়ার জন্য। কি করেছেন? তো 3rd ক্লাস রিপোর্ট করেছেন। আপনার থেকে তো স্কুলের একটা বাচ্চা এর থেকে ভালো একটা রিপোর্ট। আপনি সারাদিন অফিসে করেন কি করেন? নাকি ফোনে ফোনে উপরে কথা বলেন আর কান্নাকাটি করেন? স্যার আমি আসলে আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি। অ্যাকচুয়ালি আমার পরিবারের প্রবলেমগুলোর জন্য মাঝে মাঝে টোলট হয়ে যায়। এই বেস্টের এই অফিসে কোনো দাম নেই। শোনেন, এটা একটা প্রফেশনাল জায়গা। এখানে ইমোশনের কোনো দাম নেই। আপনাকে স্যালারি পে করা হয় কাজ বুঝে নেওয়ার জন্য। এখানে নো এক্সকিউজ, অনলি রেজাল্ট। বাড়ির ড্রামা বাড়িতে রেখে আসবেন। আর যদি মন না চায় তাহলে এখানে হোয়াইট পেপার আছে, অনলি 5 মিনিটস। একটা রেজিগনেশন লিখে নিয়ে আসবেন, আমি অ্যাপ্রুভ করে দেব। আই এম সরি স্যার। চলে যান। এই পড়ি পড়ি। আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলেন তো? আপনাকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না, মাঝে মাঝে কল ঢুকলে কল কেটে দেন, আবার সামনে পড়লে লুকান। আমি বাঘ না ভালো যে আমাকে দেখে ভয় পাবেন? না ভাই, আসলে অফিসে একটু তাড়া থাকে তো, তাছাড়া বাসায় অনেক কাজ থাকে তার জন্য। একটা কথা বলি পড়ি, লুকোচুরি করে কোনো কিছুর সমাধান হয় না। 4টা মাস হয়ে গেল, একটা টাকা আপনি ভাড়া দেননি। আচ্ছা, আমারও তো ফ্যামিলি আছে, পরিবার আছে, আমারও তো চলতে হয় নাকি? ভাইয়া বিশ্বাস করেন, আমি খুবই বিপদে আছি। আপনার ভাইয়ের অবস্থা তো আপনি জানেনই। তাছাড়া 4 মাস যাবত অফিস থেকে আমাকে কোনো বেতনই দিচ্ছে না। লজ্জায় আমি আপনার সামনে আসতে পারিনি। আমি অনেক চেষ্টা করছি। আপনি বিশ্বাস করেন, আমি টাকাটা পেলে আপনার টাকাটা আগে শোধ করে দিব। একটু দয়া করেন ভাইয়া। আমরা মধ্যবিত্তরা না পারি কইতে, না পারি সইতে। আমার যে এত এত সমস্যা, আমি তো কাউকে বলতে পারছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমারও তো চলতে হয়। আমি এই বাড়ি ভাড়া দিয়ে আমার সবকিছু করতে হয়। আমি জানি ভাইয়া, আপনার মতন ভালো মানুষ আছে বিধায় এই বাসায় আমি 4টা মাস টিকে গেছি। অন্য কেউ হলে তো এতদিন আমাদের রাস্তায় থাকতে হতো। আপনি চেষ্টা করেন যত দ্রুত দিতে পারেন, আমি আপনাকে চাপ দিচ্ছি না। কিভাবে পঙ্গু হয়ে কি বেঁচে থাকা যায়? হে আল্লাহ, তুমি আমার কেন বাঁচায় রাখছো? কেন আমার তুলে নিতেছো না? ওই দিন ট্রাকের নিচে পড়ে মরে গেলে ভালো হইতো। আরে আমার তো এই রাস্তার ভিক্ষুক তো ভালো, অন্তত 2টা পা আছে। এই জীবন আর ভালো লাগে না। এদিকে আসো। তুমি কি বললা? এই ধরনের কথা আর কখনো মুখে আনবা না। কেন বলবো না কম? তুমি দেখতে পাচ্ছ না আমি একটা জ্যান্ত লাশ হয়ে পড়ে আছি? এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুমি যদি আর কোনোদিন এসব কথা মুখেও আনছো, আমি তোমাকে ছেড়ে তোমার সংসার ছেড়ে চলে যাব। বিশ্বাস না হলে তুমি পরীক্ষা নিয়ে দেখতে পারো। কিন্তু তুমি বুঝতে পারতেছো না বলি, আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না। তুমি সারাটা দিন আমার মতো একটা পঙ্গু মানুষের পেছনে সময় ব্যয় করো। কত মানুষের কত কথা শুনো, এগুলো আমি সহ্য করতে পারতেছি না। আমার নিজের কাছে নিজের অনেক ছোট মনে হয়। কে বলছো তুমি পঙ্গু? তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আমার আলম তো লড়াই করতে জানে।